যেটা মাত মাতিয়ার এক মাত তো কোরআন হদিসর বাইরা মাতিয়ান না। আর বইয়া ওয়াজ ফারি না উবাই আইস কিন্তু বেজু থরের দিনওয়ালা জ্বর উঠিছে, ঔষধ গাড়িত বইয়া ঔষধ খাইয়া আমি আইস দেখছি। একবার কইছিলাম টেলিফোন করে কইতাম বলে আমার তাপ উঠি গেছে, বাদে চিন্তা করলাম আপনারা কইবা যে মনে হয় আরও কোনবাই বড় ওয়াজ পাইলিছেন, ও হিসাবে আমি না করছি না। কিন্তু এর বাদেও আল্লাহর হুকুম আপনার এই খেদমত পাই আজিছি, আল্লাহর যাতে আনি আজাইছে, আল্লাহর যাতে আনি আজাইছে। আর আল্লাহ তৌফিক দিতা আমি আপনার সামনে আলোচনা করতাম, আপনারা দোয়া করতাম। ও যত মাত মাতিয়া এক মাত তো কোরআন হদিসর বাইরা নাই, এক মাত তো কোরআন হদিসর বাইরা নাই। 3 নম্বরে কোন মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। আমার জওয়ান যুবক সমাজ ভাইয়াই, আমার নবী ফরমাইল ও শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানের যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকব, যৌবনের সময় বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতো নাই, বন্দায় গুনাহ তুমি দূরে সরিয়া যাইব রে, আল্লাহর ইবাদতের মধ্যে বন্দা রইব, আল্লাহর ইবাদত করিয়া যাইব, নেক আমল করব। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই জওয়ান যখন জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে আল্লাহ শুধু খাবার জন্য আমরা বানাইছেন না, শুধু ঘুমাইবার জন্য নাই, খাই খারবার ব্যবসা বাণিজ্য করার জন্য নাই, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জমিনের মধ্যে আমরা পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোন বান্দা বান্দি দুনিয়ার জমিন আমি আল্লাহর লগে যদি মুলাকাতর ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মুলাকাতর ইরাদা করে, কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো মানুষের শরীক না করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। ও জওয়ান ভাইয়াই, একটাবার দিলের খাল দিয়ে শুনিয়া যাও, আজ আমার মতন বহু জওয়ান অন্ধকার কবরে ঘুমাইছেন নানি, অন্ধকার কবর ঘুমাইছ। বন্দা তুমি কোন সময় যাইবাই, জমিনত তোমার জন্য খোয়া সম্ভব হবে না। কোন মানুষ আছে রে দিদার কুশর, কোন মানুষ শিলচর গঙ্গোর মেডিকেল কলেজ মানুষ মারা যায় নানি, কোন মানুষ আসেন শিলং নিগ্রিমস মানুষ মারা যায়, কোন মানুষ আসেন বেলি হসপিটালও মারা যায়। তখন মানুষে আফসোস করে নাই রে হায়, যদি আমার জাদুমণি রে, আয় আল্লাহ, যদি আমার বান্দা আমার স্বামী রে আমি গৌহাটি রহমান হসপিটাল নিতাম, তাহলে হয়তো আমার স্বামীর মরণ হইল না। ইলা আফসোস করার দরকার নাই, কারণ যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গা না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না। হয়নি, যার যে শরীরের মাটি, যে জায়গার মাটি আল্লাহর বান্দার শরীর মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। কয়েকদিন আগে আমার ওয়াজ সভার মধ্যে দিছ,
বাংলাদেশের একজন প্রবাসী মানুষ 4-5 বছরে বন্দা বাড়ির মধ্যে রওনা দিছেন ফ্লাইটে আইয়া শাহজালাল হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্দা যখন নামছে বন্দায় অপেক্ষা করতারে বাড়ির মানুষ আইতা বন্দা যাইতা বন্দা লামিয়া চেয়ারের মধ্যে বইছ নিকটে মানুষ বাতাছে সামান্য ঘরে দেখা যায় আল্লাহর বন্দা দুনিয়ার জমিন তনে বিদায় নে হায় রে হায় বন্দার আর হুকুম হইছে না বাড়িত বালা হিসাবে যাইতা এর কারণে আমার বুজুর্গ মানুষ মারা যায় খেনে কোন কারণে জায়গা পরিবর্তন হইয়া মানুষ মারা যায় একজন ফেরেশতা আছেন এনার নাম হইল মালাকুল আরহাম এনার দায়িত্ব কি রে এনার দায়িত্ব হইল সন্তান যখন মার রেহমের মধ্যে প্রবেশ করিলায় ওই সময় আল্লাহ জানাইল মালাকুল আরহাম আমার বন্দা দিদার গুসর জমিনও তার মার রেহমের মধ্যে প্রবেশ করিলেছে রে ও মালাকুল আরহাম আমার বন্দা খাবুগঞ্জের জমিনও মারা যাইব এই খাবুগঞ্জের সামান্য মাটি আনিয়া তার মার রেহমের মধ্যে মিশাই দেও আমার বন্দা বলইব এই মাটি আমার বন্দার শরীরে মিক্স হইব আমার বন্দার যখন মরণের সময় আইব এই খাবুগঞ্জের জমিনও না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না ও বুঝবাইছেন এর কারণে যে কোনো জায়গায় যাইতে সময় গর্তনে বারইতে নেক ইরাদা লইয়া বারইতাম নেক ইরাদা লইয়া বারইতাম মানুষ রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহর দরবারে দোয়া হয় আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মরণ দিও না এই ধরনের মরণ তনে আমরা দূরে রাখিও সারাই খোবা আমিন কোন জায়গার মধ্যে মানুষ রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না নি কারণ ও জায়গার মাটি আল্লাহর বান্দার শরীর আছে এর কারণে এই জায়গাত না হওয়া পর্যন্ত তার মরণ হয় না কোন জায়গার মধ্যে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় ট্রাভেলার অ্যাক্সিডেন্ট হয় অনলাইন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই জায়গা ভাই যখন বাবা হাঁটিয়া যাইবা মা হাঁটিয়া যাইবা বনিন হাঁটিয়া যাইবা রে যে গাছের মধ্যে বাইক লাগিয়া বন্দা মারা গেছে ও গাছ ধরিয়া মায়ে জমিন খান দিবা বনিনতে জমিন খান দিবা ও বাইরে বড়ই গাছ আবো জমিন রইল তুমি বাই জমিন নাই দুনিয়া তো বিদায় নিলাই ইলা জমিন খান দিও না সবর করো আর নমাজ পড়িয়া দোয়া করো আয় আল্লাহ আমার বাইর কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দে সন্তান যদি মারা যায় বাবায় সবর করিও সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও সবর করিও মা বাবায় জমিনও খান দিও না আমার নবী ফরমায় যদি কোনো মানুষের 3 জন নাবালিগ সন্তান মারা যায় আর যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই 3 জন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা না সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ হায় রে হায় অন্যানি নাকি তা হ্যাঁ ইটা ওয়াজ হইতাই না 3 জন নাবালিগ বাচ্চা মারা গেলে এই ওয়াজটা বড় ইম্পর্টেন্ট কারণ আওলাদ মারা যাওয়ার পরে মা বাবার জমিনের মধ্যে খান্দন বেশি খান্দন খেয়ে সন্তান মারা যাওয়ার পরে মায় বেশি খান্দন বাবায় যদিও খান্দন জমিনও কম খান দিবা মায় জমিনও বেশি খান্দন রে এর কারণ হইল সন্তানের জন্য বাবায় জমিনও কষ্ট করয় মায়ে কষ্ট করয় কিন্তু বাবা তো নে মায়ের সন্তানের জন্য কষ্ট বেশি করয় এর কারণে মার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে জাদুবনি রে আমি মায়ে জমিল তোমার জন্য বড় কষ্ট করলাম ও জাদুবনি রে
তোমার কারণে আমি মা শিলচর গঙ্গর মেডিকেল কলেজ 13 দিন রইলাম, আমি মশার খাবার খাইলাম, তোমারে বাঁচাইতাম পারলাম না। বাবা মারে তয়া খিলা তুমি দুনিয়া তলে বিদায় নিলাই। ও মা বইন হল জমিন খাল দিও না, সবর করো, আমার নবীর কাছে নিবেদন করো, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 2 জন না বালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 2 না বালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় সবর করেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আরো জুড়ে হো সুবহানাল্লাহ। কিছু বেটিন কুসুইবা না, বাস্তব কথা। কারণ ইকান হুনার বাদে মা বই নকল খুশ হইবা যে আমি সবর করিলাই, ও জাদুর কারণে আল্লাহ আমারে মায়া করবা। আর মা বাবাই যদি খান্দয়, এই সন্তানের বড় কষ্ট হয়, সন্তানের কষ্ট হয়। আমার বুজুর্গ আমার নবী যখন বয়ান করছেন, আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 2 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 1 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কারণে খান্দিয়ার আমার কোন সন্তান দি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা রেখে সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্য হরে থাকতা নাই, সেই ময়দানে আসরো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলাম সাহায্য হরে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, ও জোয়ান ভাই জমিনও খান দিও না। আইজ হইল আপনার 30 তারিখ নানি, 30 তারিখ। ও আমি দিন শিলচর রংপুর একজন মানুষে আল্লাহর বন্দায় জমিনও খান লয়। আমার দেখিয়া বড় দুঃখ লাগলো রে, 4 বছরের বন্দার মেয়ে জমিন তনে বিদায় নিছেন। আমার মোবাইলও দেখাইয়া কইলা, হুজুর আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার দেখিয়া দুঃখ লাগলো, 4 বছরের মেয়ে সন্তান, এত সুন্দর সন্তান রে হঠাৎ পেটের মধ্যে বেদনায় ধরেছে, হসপিটাল নিয়ে নেবার লগে লগে এই মেয়েটার দুনিয়ার জমিন তলে বিদায় নে। আমি গর্ব হইয়া দোয়া করলাম, সন্তানের বাবা এখান নয়, চাচা এখান নয়, দাদা এখান নয়, সমস্ত মানুষ এখান রে। আমারও দেখিয়া দুঃখ লাগলো, ইলা খান দিও না, সবর করিলাও। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী জমিন ছিল রে। হযরতে দাউদ আলাইহিস সালামর একজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিছেন, ছেলে সন্তান মারা গেছেন। মারা যাওয়ার কারণে হযরতে দাউদ আলাইহিস সালামে আওলাদর মায়ার কারণে সদা সর্বদা জমিন খান্দ। ওই সময় দুঃখ লাগে যে হরুতায় মা টিকিলায়। এর আগে হইলে এক জাতর দুঃখ, আর যে হরুতায় মা টিকিলায় আব্বা আম্মা দাদা নান্না হয় না, থোড়া থোড়া আটা শিখিল, এই সময় হরুতা মারা গেলে আর বেশ দুঃখ। হযরতে দাউদ আলাইহিস সালাম নবী, তার একজন ছেলে দুনিয়া তনে বিদায় নিছে। মারা যাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালামের জমিন খান্দ, নিজের তো সন্তান ইলা মানু আসনে রে,
দিদার ঘোষ এলাকার মধ্যে বহু মা বইন খোলাছেন, বাবা আছেন, সন্তান বেঙ্গালুরুর জমিল, সন্তান যদি বেদনা দরিয়া ফল করে মায়ের দিদার ঘোষের জমিন মায়ের শান্তি পাইতালায়, বাবায় শান্তি পাইতালায়। টেলিফোন করিয়া কইবা, ও লঙ্গর সারা বিচ্ছা আমার জাদুমণির বেদনা ধরছে, সামান্য আপনি খতম বলিয়া দোয়া করিলাম, আমার জাদু বলিয়ে জমিনের মধ্যে বড় কষ্ট করে মায়ে জমিনও খাল দিবা, বাবায় জমিনের মধ্যে খাল দইন, জমিনও আফসোস করই। হযরতে দাউদ আলাইহিস সালামর ছেলে জমিন তনে মারা গেছেন, খালি জমিনও খাল দইন আওলাদর মায়া। আল্লাহ জানাইলা, ও নবী দাউদ, আমার তনে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি, আমার তনে তোমার আওলাদের লোকে ওলা মায়া নেই। হযরতে দাউদ আলাইহিস সালামে বুঝি লাইছেন, খান্দন বন্ধ করি লাইছেন, কিতাবের মধ্যে নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন রাত্রে ঘুমাইছেন, ওই সময় স্বপ্নে দেখেন তাই না আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে লাইছেন। সুবহানাল্লাহ। খানো গেছেন বেহেশত। ও মা বইন হল, তোমার না বলে বাচ্চা মারা যাইবা, এরারে জান্নাতের মধ্যে যাই ভাড়া দেন। এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। অরুথা মারা গেলে এরারে খে ভাড়া দেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নবী। খেওরের সন্তান মাদ্রাসার পড়ার অবস্থায় যদি মারা যায়, জমিন ওখান দিও না, সবর ভরিও জান্নাতের মধ্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে ভরাইবা। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখেন খালি কোটি কোটি হরুতায় খেলাধুলা খালাইতরা, দৌড়াইতরা, হরুতার তো দৌড় নাই, খালি দৌড়াইতরা, খেলাধুলা খালাইতরা। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখনি রে, সামনে সামান্য দূরে একটা হরুতা বই রইছে, এজান দিয়া বই রইছে, আর দুটা চকু ভাই খালি জোর জোরাইয়া জল বাহির হয়। মাসুম বাচ্চাই জান্নাতের মধ্যে খালি কান্দে। হযরতে দাউদ আলাইহিস সালামে কইলা, বাবা রে, আজ জান্নাতের মধ্যে সমস্ত হরুতায় খেলাধুলা খালাইতে চললে বাবা। ও জাদু বলি, তুমি একা এক জায়গার মধ্যে বইলাই, আর খালি কোন কারণে খান্দ হইলা? এই বাচ্চায় জানাইলাম, ও নবী দাউদ, আমি ও কারণে খান্দিয়ার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে আমার মা বাবার কাছে আল্লাহ আমানত দিয়া দিছলা। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ জমিন তলে আমারে উঠাই লাইছেন। আমার মা বাবায় আমার জাদুর মায়ার কারণে খালি জমিনও খান্দিতরা, আমার মায়ে খান্দিতরা, আমার বাবায় জমিনও খান্দিতরা। এই খান্দনের কারণে আমার ভালো লাগে না, আমার মনের মধ্যে বড় দুর্বলতা এল রে। আমার মা বাবাই আমার জন্য আহাজারি করিয়া যাইতরা, এর কারণে মা বইন হল জমিন খাল দিও না, সবর করো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিলা। ভাই আল্লাহ, তোমার দেওয়া আমানত আবার তোমার হাওলা করলাম, আপনি গোছিলাও। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে মানু ভাই রইবাই, তোমার আওলাদ মারা গেলে হাসরের ময়দানে যাবার পরে দেখবাই হরু 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 তা খালি দৌড়াইবারে, দৌড়াইয়া গিয়া ওলাদর বাবার মুখে চাইবা, মার মুখ চাইয়া হইবা না রে, এই না আমার মা নাই। অরিজিনাল মার দ্বার যাইব, অরিজিনাল বাবার দ্বার যাইব, আলজাওয়ারি ধরিয়া যাইব। বাবা আমারে পরিচয় পাইছলা, আমি 2 মাসের সন্তান জমিন আসলাম, আল্লাহ জমিন তলে আমার উঠাই লাইছিল। আগো ও মা,
আমারে পরিচয় পাইছনি আমি তোমার 3 বছরের সন্তান জমিনে আসলাম আল্লাহর হুকুম হইছে আল্লাহ জমিন তলে আমারে উঠাই লাইছেন আজ কিয়ামতের ময়দানে তোমার লগে দেখা হইল এই জাদু বানিয়ে মারে বাবারে লইয়া গিয়া হইব আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দেও হও না সুবহানাল্লাহ আয় আল্লাহ আমার জমিন তলে উঠাইলাই আমার মায়ে জমিনে সবর করছেন ধৈর্য ধারণ করলাম আমার মারে আমি মাই ডাকা সম্ভব হইল না আমার মায়া আওলাদ রে ডাকা সম্ভব হইল না আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে আমার লগে জান্নাত দেও এর বাদে মাই ঈদের দিন আমার ঘরে মাই সন্তানের খবর মায় দইয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে তৈলানি ঈদের দিন যখন লাগা ঘরের হরুতায় নতুন খবর হইয়া বারুনি রে ঈদগার ময়দানে যাইতা বাজারে যাইতা ভাই করে বইয়া খালি খাল্লই ভাই ভালো বইয়া খাল্লই আল্লাহ গত রোজারি তো আমার জাদু জমিল আসলো আইজ আমার জাদু জমিল নাই মায়ের জাদুর খবর বার করিয়া খবর না হো লাগাইয়া টান মারুনের জমিন ওখান লই জাদু রে ও জাদু আইজ জমিল তুমি লাই তোমার খবরের মধ্যে আমি জাদু বলির গেরাল ভাইয়ার ভাই খাল লই ও মা জমিন ওখান দিও না সবর করো ধৈর্য ধারণ করো তোমার জাদুর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত জায়গা দিলাই সুবহানাল্লাহ আমার নবী ফরমাইল ইজা মাতাল ইনসান ইলকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া মানুষ যখন মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষের সদকা জারিয়া করিয়া মারা যায় আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেন সুবহানাল্লাহ ও বাবা হল জওয়ান ভাইয়ের আমার নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই as-সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দে খে জান্নাতের মধ্যে যাইতায় হাত কান তোলা মারো রে ভাই ডরাও কি ডরাইও না এটা নবীজির হাদিস শরীফ আমি পড়েছি ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া 3 গুরু মানুষ আছেন মরার বাদে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কবর সব পৌঁছাই দেন সুবহানাল্লাহ এর মধ্যে এক গুরু ইলা যারা জমিনের সদকায় জারিয়া করিয়া মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তার কবর সব পৌঁছাই দেন একজন মানুষ দেখি শেষ সময় যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতুল বাগান বানাইবা আল্লাহ তোমার লাগি